ঢাকার ভেতর দর্শনীয় স্থানগুলোর কথা বললে সবার প্রথমে যে জায়গাটির নাম আসবে তার মধ্যে অন্যতম হচ্ছে লালবাগ কেল্লা। ছোটবেলা থেকেই আমরা বইপত্রে কম বেশি লালবাগ কেল্লার ইতিহাস পড়ে বড় হয়েছি, কিন্তু এই বিশাল আকারের প্রাচীন নিদর্শনটিকে ঘিরে জনমুখে প্রচলিত রহস্যগুলোর আজও কোনো উত্তর মেলেনি। আসুন আজ এই ভিডিওর মাধ্যমে লালবাগ কেল্লার সেই চলিত রহস্যগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক। না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। লালবাগ কেল্লার নিচে রয়েছে অনেকগুলো সুড়ঙ্গ। এগুলো জমিদার আমলে তৈরি করা হয়। জমিদাররা বিপদের সময় এসব সুড়ঙ্গ পথে পালিয়ে যেতেন। তেমনই একটি সুড়ঙ্গ আছে এখানে, যার ভেতর কেউ ঢুকলে তাকে আর কখনো ফিরে পাওয়া যায় না। অর্থাৎ কেউ এই সুড়ঙ্গের ভেতর প্রবেশ করলে সে আর ফিরে আসে না। পরীক্ষা করার জন্য একবার দুইটা কুকুরকে চেইনে বেঁধে সেই সুড়ঙ্গে নামানো হয়েছিল। চেন ফেরত আসলেও কুকুর দুটো কিন্তু এখনও ফিরে আসেনি। সুবেদার আজম শাহ 1678 সালে ঢাকায় একটি প্রাসাদ দুর্গ নির্মাণে হাত দেন। তখন ঢাকার সুবেদারদের থাকার জন্য স্থায়ী কোনো ব্যবস্থা ছিল না। স্বল্প সময়ের জন্য দায়িত্ব পালন করতে আসা সুবেদাররা ঢাকায় স্থায়ী ভবন নির্মাণে কোনো উৎসাহ দেখাননি। যুবরাজ আজম শাহ প্রথমেই উদ্যোগ নেন। তিনি অত্যন্ত জটিল একটা নকশা অনুসরণ করে দুর্গের নির্মাণ কাজ শুরু করেন। তিনি দুর্গের নামকরণও করেন কিল্লা আরঙ্গাবাদ। কিন্তু পরের বছর সম্রাট আওরঙ্গজেব তাকে দিল্লিতে ফেরত পাঠান। ফলে দুর্গের কাজ অসমাপ্ত রেখে তাকে দিল্লি চলে যেতে হয়। এরপর সুবেদার হয়ে দ্বিতীয়বারের মতো ঢাকায় আসেন শায়েস্তা খাঁ। যুবরাজ আজম শাহ তাকে লালবাগ দুর্গের অসমাপ্ত কাজ শেষ করার জন্য অনুরোধ করেন। শায়েস্তা খাঁ দুর্গের কাজ পুনরায় শুরু করেন, কিন্তু 1684 সালে তার অতি আদরের মেয়ে পরিবিবি হঠাৎ মারা গেলে তিনি অশুভ মনে করে এর নির্মাণ কাজ বন্ধ করে দেন। এর পরিবর্তে নির্মাণ করেন চিত্তাকর্ষক পরিবিবির মাজার বা পরিবিবির সমাধিস্থল। এর মধ্যে লালবাগ দুর্গের প্রায় 12% নির্মাণ কাজ শেষ হয়ে যায়। দুর্গের নিয়ম অনুযায়ী একটি ভূগর্ভস্থ পথও নির্মাণ করা হয়। আত্মরক্ষা কিংবা প্রয়োজনবশত পালিয়ে যাওয়ার জন্য সাধারণত এই পথ ব্যবহৃত হয়। দুর্গের দক্ষিণ পূর্ব দেয়ালে রয়েছে সুড়ঙ্গ, আর এই সুড়ঙ্গ দিয়েই আছে সেই পথটি। স্থাপত্যবিদদের মতে এই পথটি প্রায় 18 কিলোমিটার দূরে টঙ্গী নদীর সাথে যুক্ত। আবার কেউ কেউ মনে করেন এটি একটি জলধারের মুখ। এর ভেতরে একটা বড় চৌবাচ্চা আছে। মোগলদের পতনের পর লালবাগ দুর্গ যখন সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয়ে যায়, তখন ঢাকাবাসীর সব আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এই সুড়ঙ্গ। আর তখন থেকেই নানা মুখরোচক কাহিনী চালু হয় সুড়ঙ্গটি নিয়ে। যেহেতু সুড়ঙ্গ পথের রহস্য উদ্ঘাটনের জন্য আজ পর্যন্ত প্রত্নতাত্ত্বিক খনন কাজ হয়নি, তাই এটি নিয়ে নানা কল্পকাহিনী চালু আছে। এই কারণে এই সুড়ঙ্গ পথটি ঢাকা অবধি বাসিন্দাদের কাছে একটা বিরাট রহস্য। তাই আজও এই সুড়ঙ্গের সামনে তারা জড়ো হয়ে দাঁড়ায়। জানমালের যাতে কোনো ক্ষতি না হয় বা কৌতূহলবশত কেউ যেন এর ভেতরে প্রবেশ না করে, সেজন্য সুড়ঙ্গ মুখের গেট নির্মাণ করে তাতে বড় একটা তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। এরকম তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকার বেল আইকনটি অন করে দিবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না।